আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই সকলেই এখানে উদযাপন এই যে ওরস, আমরা এই আল্লাহর যারা প্রিয় বান্দা তাদের রুহে সওয়াব রেসানির জন্য আমরা অনুষ্ঠান, মিলাদ, দোয়া এবং সকল ধর্মীয় যে কাজগুলো, এই কাজগুলো করা এবং আমাদের শিখার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। এই যে তাসাউফের যে বিষয়গুলো, গতকাল রাত্রে বাবা জাননি আমাদেরকে আহলে সুফা, এই যে বারান্দা, মসজিদে নববীর বারান্দার অধিবাসী যারা ছিলেন ওনাদের কথা বলেন। এই যে নরম দিলের আত্মার যে পবিত্রতা, তাসাউফে কি করতে হবে? তোমাদের দিলটাকে সাফা পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করে যারা মানুষের যে আমরা আমাদেরকে যে স্বভাবটা, এই স্বভাবটা যখন আমরা পরিষ্কার করে আমাদের স্বভাবকে নম্রতা ভদ্রতার ভিতরে ঢুকতে পারি, ওই সময় কিন্তু আমাদের দেলগুলো নরম হয়ে যায়, দেল নরম হয়ে যায়, অপরতা কুলুশীলতা এগুলো আর থাকে না। এই শিক্ষাটা হচ্ছে তাসাউফের শিক্ষা। কিভাবে এই যে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, ঐশ্বর্য এইসব থেকে কিভাবে বিরত থাকবে, এই জিনিসগুলোর শিক্ষা হচ্ছে এই তাসাউফ শিক্ষা। পবিত্রতা, দিলকে নরম করা। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন এই তাসাউফ সম্পর্কে, বলেন সেই তাসাউফ ব্যক্তি হলো তারাই, তাসাউফে সুফি ব্যক্তি হলো তারাই যারা ইসলামের সকল বিধি নিষেধ গুলো মেনে ইবাদত গুলো করে, তার যে দুঃখ কষ্ট গুলোকে সকল কিছুকে মেনে নেয়, তার জন্য আল্লাহর সেই দিদারের আশা, সেই যে শিক্ষা, সেই মেনে নেওয়ার শিক্ষা, সেই মনের ভিতরে সেই যে শক্তি অর্জন করার নামই হচ্ছে তাসাউফ। অনেক বাধা বিপত্তি সকল জায়গায় থাকে, সকল জায়গায় থাকে। সেই বাধাগুলো, মনের কষ্টগুলো কে যে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আল্লাহর দিকে পরিপূর্ণভাবে রুজু হয়ে থাকে, এই শিক্ষা আল্লাহর ওলিগণ দেয়। প্রত্যেক যুগে যুগে আল্লাহ যারা মুজাদ্দিদ থাকেন, আল্লাহর ওলি থাকেন, বন্ধু থাকেন, সেই শিক্ষাগুলো দেয় যে তোমরা আত্মশুদ্ধি করো, তোমরা শান্তির প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠিত শান্তি প্রতিষ্ঠিত। কারণ আমাদের এই আল্লাহর ওলিদের কাজ হলো মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করা, মানুষকে মানুষ হিসেবে তাকে তৈরি করা, বিভিন্ন বাধাকে অতিক্রম করে এই যে আমাদের সুন্দরভাবে যে অনুষ্ঠান, কোর্সের অনুষ্ঠানটা করা হলো, সেই শিক্ষাগুলো আমরা আমাদের আল্লাহর ওলিদের কাছ থেকে, আমাদের নিজ নিজ আপন হক্কানি ওলি আল্লাহদের কাছ থেকে আমাদের নিতে হবে। কিভাবে আমাদের চরিত্রকে ধরতে হবে, সেই উত্তম চরিত্রগুলো, সেই উত্তম চরিত্রগুলো ধরলেই আমরা সেই শান্তি এবং সেই সত্য মঞ্জিলে আমরা যে বুঝতে পারবো। তো আপনারা সবসময় এই যে ধৈর্যের শিক্ষা দিচ্ছেন আপনার মুর্শিদ কেবলা, কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, কিভাবে আপনাদেরকে আত্মার শুদ্ধি অর্জন করতে হবে, এই শিক্ষাগুলো নিতে হবে। এর জন্য সব একটা খুব গুরুত্বপূর্ণ অংশ সেই ধৈর্য ধারণ, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে আস্থা রেখে নিজেকে একবারে চূর্ণ বিচ্ছিন্ন করে আল্লাহর দিকে ধাবিত হওয়া, সেটাই হচ্ছে তাসাউফ। তো এখানে আপনারা এসেছেন সেই আহলে সুফার মতো সেই যারা অধিবাসী
যে আপন মসজিদকে দেখার জন্য আপনারা কিন্তু এই মহাপথ নিয়ে আসছেন। আপনারা কেউ এই বিশ্বাস নিয়ে যাবেন যে খালি হাতে যাবেন না, আল্লাহ রাসূল এবং আপন মসজিদের ভালোবাসা নিয়ে আসছেন, এখানে উপস্থিত হয়েছেন, এই ভালোবাসা নিয়েই থাকবেন এই দুনিয়াতে এবং পরকাল। তার কথা বাড়াবো না, সময় খুব সংকীর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।